আসসালামু আলাইকুম। ইনকিউবেটর ঘরে থাকলে কি কি সুবিধা? আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে দেখতে পারতেছেন 11টা ডিম। 11টা ডিম মূলত আমি ইনকিউবেটরে দেই নাই। আমার 15টা ডিম সহ আমি আমার মুরগিকে কুসে বসানো ছিল। সেখান থেকে রাতে 4টা ডিম ফুটে বের হয় এবং ওই মুরগি কী করে 4টা ডিম নিয়ে আলাদা হয়ে যায়। বাকি 11টা ডিম আর নেয় না। তো আমার কাছে ইনকিউবেটর ছিল। এর আগে ডিম ফুটানো হয়েছে, 5টা ডিম ফুটাইছিলাম পরীক্ষামূলকভাবে। তারপর বাকি 11টা ডিম এই ইনকিউবেটারে আমরা দেই। যেহেতু ডিমগুলো মুরগিটা নিতেছিল না, সেক্ষেত্রে আমরা ইনকিউবেটারে দিয়ে বাকি ডিমগুলোকে আস্তে আস্তে ফুটাই। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু ডিম নিজে থেকে ফুটে বের হয়েছে, কিছুগুলো হালকা করছে কিন্তু মানে ফাটাইছে কিন্তু বের হইতে পারতেছিল না। পরে আমরা নিজেরা ফাটায় বের করে দিছি। কিন্তু আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে মুরগির নির্দিষ্ট সময় যদি না ফুটে তাহলে আপনাদেরকে ফেটে বের করে দিতে হবে। আর এখন যেহেতু একটু তাপমাত্রা বেশি, হ্যাঁ, 21 দিনের জায়গায় 2 দিন 1 দিন আগেও 2-4টা ফুটতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে যে বাচ্চাগুলো সবগুলো একত্রে ফুটছে সেগুলো তারপরে ওই মুরগি যে চারটা বাচ্চা নিয়ে বের হয়ে গেছিলো, সেই বাচ্চার সাথে আবার পরবর্তী বাচ্চাগুলোকে আমরা অ্যাড করে দিছি এবং পরবর্তীতে বাচ্চা সবগুলো নিয়ে সে বসছে। এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে। ইনকিউবেটর থাকার সুবিধা এই যে আমরা পাই।